আমি মোহাম্মদ শফিউদ্দিন, সিনিয়র শিক্ষক, চট্টগ্রাম উচ্চ বিদ্যালয় ফরিদপুর। অনলাইন ক্লাস 2021-এ সবাইকে স্বাগতম। আমি আজকে ক্লাস 8 এর গণিত বিষয়ের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটা হলো প্রথম অধ্যায়, অনুশীলনী 1, প্যাটার্নের আগে কিছু ক্লাস নেওয়া হয়েছে তোমাদের। পরবর্তীতে এখন আমরা বইয়ের যে অঙ্কগুলো আছে, যে সমস্যাগুলো আছে, সেগুলি ইতিমধ্যে সমাধান করা হয়ে গেছে। আজকে সৃজনশীল আকারে একটি অঙ্ক তোমাদের এখানে দাঁড় করানো হয়েছে। এই সৃজনশীল অঙ্কটা তোমাদের আমি সমাধান করে দেব এবং বোঝাই দেব। প্রশ্নটা হলো 5 ক প্লাস 7 একটি বীজগণিত রাশি যেখানে ক একটি স্বাভাবিক সংখ্যা। ওকে, এর প্রথম প্রশ্ন নাম্বার ক, রাশিটির প্রথম ও দ্বিতীয় পদ নির্ণয় করো। নাম্বার খ, উদ্দীপকের আলোকে প্রথম তিনটি পদে জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করে মোট রেখাংশের সংখ্যা নির্ণয় করো। গ নাম্বার প্রশ্ন, রাশিটির প্রথম 50টি পদের সমষ্টি সূত্রের সাহায্যে নির্ণয় করো। এখন তোমরা নিজ নিজ খাতায় প্রশ্নটি তুলে ফেলো, তারপর আমি পর্যায়ক্রমে সমাধান দিচ্ছি। খাতায় তুলে ফেলো, 2 মিনিট সময় দেওয়া হলো। আশা করি তোলা হয়েছে। এখন এর সমাধান দিচ্ছি পর্যায়ক্রমে। সমাধান ক নম্বরের সমাধান দিচ্ছি। ক নম্বর প্রশ্ন ছিল এরকম যে 5 ক প্লাস 7 একটি বীজগণিত রাশি ছিল। এখানে প্রথম ও দ্বিতীয় পদ নির্ণয় করতে বলা হয়েছিল, যেখানে ক একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে কতম সংখ্যা সমান হলো 5 ক প্লাস 7। অতএব প্রথম সংখ্যা সমান হলো 5 গুণ 1 যোগ 7 সমান 12। এইভাবে লিখতে পারি আমরা। অতএব দ্বিতীয় সংখ্যা বা পদ লিখতে পারি, এখানে যখন পদ আছে প্রশ্ন আমরা পদ দিয়ে, দ্বিতীয় পদ 5 গুণ 2 যোগ 7, 5 দুগুণে 10 আর 7 17। তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রথম আর দ্বিতীয় পদ নির্ণয় করতে বলা হয়েছিল। আশা করি দুটি পদ বেরিয়ে গেছে। যেহেতু রাশিটির কতম পদ ছিল 5 ক প্লাস 7, যেখানে ক হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে তোমরা জানো যে 1 থেকে শুরু করে উপরের দিকে, অর্থাৎ 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি। তো আমাদের প্রথম সংখ্যার জন্য ক এর মান হবে 1, অর্থাৎ 5 গুণ ক যোগ 7। তাহলে প্রথম সংখ্যার জন্য 5 গুণ ক এর স্থল হবে 1 যোগ হলো 7 সমান কত? 5 কে 5, 7 5 কত? 12। অনুরূপভাবে দ্বিতীয় পদ, যেখানে ক এর মান হবে হলো 2, অর্থাৎ 5 গুণ ক মানে হলো 2 যোগ 7, অর্থাৎ 5 দুগুণে 10 আর 7 কত? 17। 10 আর 7 17। তাহলে আমাদের দুইটি পদ কিন্তু অলরেডি বের হয়ে গেছে। এই দুইটি পদই আমাদের উত্তর, অর্থাৎ 12 এবং কত? 17। অর্থাৎ নির্ণয় প্রথম পদ কত? 12 আর দ্বিতীয় পদ কত? 17। এর প্রথম পদ 12 এবং দ্বিতীয় পদ 17। আশা করি তোমরা
এটি বুঝতে পেরেছো? তাহলে আমাদের প্রথম পদ বেড়ে গেল কত? 12, দ্বিতীয় পদ কত? 17। কয়ের উত্তর শেষ। এবার আমরা যাব হলো খতে। খয়ের প্রশ্নটি হলো উদ্দীপকের আলোকে প্রথম তিনটি পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করে মোট রেখাংশের সংখ্যা নির্ণয় করো। উদ্দীপকের আলোকে প্রথম তিনটি পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করতে বলা হয়েছে। এই জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করার আগে বা জ্যামিতিক প্যাটার্ন নির্ণয় করার পূর্বে তোমার সংখ্যা প্যাটার্নটি অবশ্যই জেনে রাখা দরকার। সংখ্যা প্যাটার্ন ছাড়া জ্যামিতিক প্যাটার্ন নির্ণয় করা কষ্ট। আমরা দেখি প্রদত্ত প্যাটার্নে প্রথম সংখ্যা হলো কত? ক থেকে আছে আমাদের 7, 7 না 12 ক নম্বরে। প্রদত্ত প্যাটার্নের দ্বিতীয় সংখ্যা সমান কত? 17। তাহলে এখন আমরা বের করব হলো তিনটি জ্যামিতিক চিত্র অঙ্কন করতে বলা হয়েছে। এখন 12, 17 এখানে পার্থক্য আসতেছে হলো 5। আমাদের তৃতীয় সংখ্যা হলো 17 যোগ 5, 22। তাহলে আমরা জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করতে পারি এখন। অর্থাৎ প্রথম সংখ্যাটা হলো কত আমাদের, এখানে একটু লিখি, হলো 12, দ্বিতীয়টা 17, তৃতীয়টা হলো 22। সংখ্যা প্যাটার্ন সমান হলো প্রথম ছিল হলো 5 অর্থাৎ 12, 12 পাশে 17, 22 এটা। আমরা দেখি আমাদের সংখ্যা প্যাটার্নের প্রথম পদ আছে হলো কত? 12। এখানে 12টি রেখা আছে কিনা? 1 2 3 4 5 6 7। আমরা লক্ষ্য করে দেখি আমাদের সংখ্যা প্যাটার্নের প্রথম সংখ্যা আছে 12, অর্থাৎ আমাদের জ্যামিতিক চিত্রটিতে অবশ্যই 12টি বাহুর প্রয়োজন হবে। তো আমরা হিসাব করে দেখি, এখানে যদি এরকম দেওয়া হয়, এরকম দেওয়া হয়, গণনা করলে দেখা যায় এখানে 12টি বাহু আছে বা 12টি রেখাংশ রয়েছে। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। পরবর্তী চিত্রটি সতেরো। অনুরূপভাবে গুনলে এখানে 17টি বাহু পাওয়া যাবে। আমাদের লাস্ট বা তৃতীয় চিত্রটি এখানে দেখা যায়
এখানে অবশ্যই 22টা আছে, অর্থাৎ আমরা একটু গুণে লক্ষ্য করি। প্রথমটি থেকে আবার আসি, প্রথমটাতে 12টা বাহু আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ওকে 12টা আছে। দ্বিতীয়টিতে আছে কয়টি খেয়াল করি, 17টি থাকার কথা, 17টা আছে কিনা আমরা দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, ওকে 17টি আছে। তৃতীয় চিত্রটিতে হওয়ার কথা হলো 22টি বাহু, 22টি এখানে আছে কিনা একটু লক্ষ্য করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, ওকে 22টি আছে। এই হলো আমাদের জ্যামিতিক প্যাটার্ন, অর্থাৎ সংখ্যা প্যাটার্ন থেকে আমরা জ্যামিতিক প্যাটার্ন উত্তীর্ণ হতে পারলাম। প্রশ্নে তোমাদের বলা আছে যে প্যাটার্নটির প্রথম তিনটি সংখ্যা জ্যামিতিক প্যাটার্নে প্রকাশ করো। আমরা সেই জ্যামিতিক প্যাটার্নে প্রকাশ করতে সক্ষম হয়েছি, অর্থাৎ এটা হলো প্রথম চিত্র, এটা দ্বিতীয় চিত্র, এটা হলো তৃতীয় চিত্র। সাথে যুক্ত করা হয়েছে এখানে তিনটি চিত্রের মোট রেখাংশের সংখ্যা কত। আমরা প্রথম হলো 12, তারপরটা হলো 17, তারপর হলো 22, এই তিনটে যোগফলই নির্ণয় রেখাংশের সংখ্যা হবে। বারো 17 22 2 7 2 9 9 2 11 1 হাতের হলো 1 3 3 আর 4 4 আর 5 51। তাহলে প্রশ্ন অনুসারে নিশ্চয়ই আমাদের উত্তরটি হয়েছে। আমরা প্রথমত যে উদ্দীপকটি ছিল সেই উদ্দীপকের আলোকে বা উদ্দীপক থেকে আমরা একটি সংখ্যা প্যাটার্ন তৈরি করেছি। সেই সংখ্যা প্যাটার্নের প্রথম সংখ্যা হলো 12, দ্বিতীয় সংখ্যা 17, তৃতীয় সংখ্যা হলো 22। এই সংখ্যা প্যাটার্ন থেকে আমরা জ্যামিতিক প্যাটার্নে আসতে পারবো। সেভাবে আমাদের জ্যামিতিক প্যাটার্নটি চেয়েছে, অর্থাৎ জ্যামিতিক প্যাটার্নের প্রথম তিনটে চিত্র চেয়েছে। আমরা প্রথম তিনটে চিত্র এখানে দিতে সক্ষম হয়েছি। তার প্রথমটা হলো যার রেখাংশের সংখ্যা আছে 12, গণনা করে যা দেখানো হয়েছে। দ্বিতীয় চিত্রে রেখাংশের সংখ্যা হলো 17, যা গণনা করে দেখানো হয়েছে। তৃতীয় চিত্রে রেখাংশের সংখ্যা হলো 22, যা গণনা করে দেখানো হয়েছে। এখন এই তিনটি চিত্রে মোট রেখাংশের সংখ্যা 12 প্লাস 17 প্লাস 22 সমান কত? 51। এই 51টি রেখাংশের সমন্বয়ে তিনটি চিত্র গঠিত হয়েছে। আশা করি খ নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব হলো গ নম্বর প্রশ্নের উত্তরে। গ নম্বর বলা হয়েছে রাশিটির প্রথম 50টি পদের সমষ্টি সূত্রের সাহায্যে নির্ণয় করো। এই সূত্রটি তোমাদের গত ক্লাসে, এর আগের ক্লাসে আমি লিখে দিয়েছিলাম। সূত্রটি হলো সমষ্টি সমান প্রথম সংখ্যা বা পদ, যাই লিখি আমরা, প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2, এরকম সূত্রটি। এই সূত্র প্রয়োগ করে আমরা এই গণন প্রশ্নের সমাধান দিব, অর্থাৎ 50টি চিত্র তৈরি করতে কতটি কাঠি লাগবে অথবা 50টি পদের সমষ্টি আমরা নির্ণয় করতে পারবো। এখানে আমার প্রয়োজন হবে তিনটা উপাত্তের প্রয়োজন হবে। একটা হলো প্রথম সংখ্যা বা পদ, শেষ সংখ্যা বা শেষ পদ, আর হলো পদ সংখ্যা। পদ সংখ্যা তো এখানে উল্লেখ করাই আছে, অর্থাৎ 50টি পদ বলছে, পদ সংখ্যা এখানে 50 হবে। আর শেষ পদ হবে হলো 50তম পদের মান। আর প্রথম সংখ্যা তো প্রথম সংখ্যা আমাদের খ নাম্বার যে প্রশ্নের সমাধান করেছি ওখান থেকে আমরা প্রথম সংখ্যাটি পেতে পারি বা প্রথম পদটি পেতে পারি। তো আমরা শুরু করি। উদ্দীপকে দেওয়া আছে, তোমরা জানো বা লিখে নিয়েছো যে কতম সংখ্যা হলো 5ক প্লাস হলো 7। অতএব আমাদের 50তম সংখ্যা 5 × 50 যোগ হলো 7, 5 5 25 250 257 হবে, সমান হলো 257। তাহলে এখানে
প্রথম সংখ্যা সমান হইল 12, যা আমরা ক থেকে পেয়েছি। তারপর হইল শেষ সংখ্যা সমান হলো 257। এই যে কত 50তম পদ সংখ্যা হলো 50তম পদের মান বা 50তম সংখ্যা হলো শেষ সংখ্যা, সেখানে বিবেচিত পদ সংখ্যা হলো 50। অতএব সমষ্টি সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। আমরা মান বসাই দেই। প্রথম সংখ্যা হলো 12, শেষ সংখ্যা হলো 257, পদ সংখ্যা 50 ভাগ 2, 7 আর 2 9, 6। এখানে আমরা প্রথম বন্ধনীর কাজটা আগে করেছি, ভাগ 2 অর্থাৎ 25 দুগুণে 50, 25 ইন্টু 269। আমরা একটু রাতে গুণ করে আসি। 5 5 হাতে রইল 4, 5 6 30 34, 4 হাতে রইল 3, 5 দিন 10 13, 9 18, 8 হাতে রইল 1, 7 দিনে 12 আর 1 13, 3 হাতে রইল 1, 2 দিনে 4 আর 5, 5 28 12, 2 হাতে রইল 1, 7 6 সমান 6 7 2 5। তাহলে 50টি পদের সমষ্টি হলো এটা। অর্থাৎ নিম্নের সমষ্টি আমরা লিখতে পারি, উপরে লিখি, একটা মুছে 6 7 5। সিং নাম্বার একটু দেখি খেয়াল করে। 5 45 5 7 হলো 4, 5 34 4 হাতে হলো 3, 5 দিন 10 14, ঠিক আছে। 5 দিন 18, 8 হাতে হলো 1, 2 12 13 হাতে হলো 5, ঠিক আছে। 5 28 12, 2 হাতে হলো 1, 4 4 7, 4 4, হ্যাঁ ওকে ঠিক আছে। তাহলে গ নাম্বার প্রশ্নের সমাধান কি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখানে একটি সূত্র প্রয়োগ করে করা হয়েছে, যা উদ্দীপকে বলা আছে, সূত্রটা প্রয়োগ করে করার জন্য বা প্রশ্নে বলা আছে। এখানে আমরা কতম সংখ্যা এটা কোথায় আছে? উদ্দীপকে আছে। উদ্দীপক থেকে আমরা এটি পেয়েছি। এখান থেকে 50তম পদের মান লিখলে শেষ সংখ্যাটা হবে, ঠিক আছে। এখানে প্রথম সংখ্যা হলো কত? 12। এটা আমরা খ থেকে পেয়েছি। এখানে যদি লিখে যাও, পেয়ে লিখে দিতে পারো যে খ হতে প্রাপ্ত শেষ সংখ্যা হলো এই যে আমাদের শেষ সংখ্যা, অর্থাৎ 50তম পদের যে মানটা সেটি হলো শেষ সংখ্যা। শেষ সংখ্যা কত? 257। আর পদের সংখ্যা হলো কত? 50। এখানে সমষ্টির সূত্র লিখেছি, এখানে শুধু মান বসিয়ে দিয়েছি। অর্থাৎ প্রথম সংখ্যাটা হলো কত? 12। এই যে প্রথম সংখ্যার জায়গায় 12, তারপর হলো শেষ সংখ্যার জায়গায় কত? 257, আর পদ সংখ্যা হলো কত আমার? 50। তিনটা মান এখানে আছে। এবার এই ফার্স্ট বন্ধনীর কাজটা আগে করেছি, এই যোগফলটা আগে করেছি। গুণ হলো 50, এবার এই থেকে 2 দ্বারা কাটলে হলো 25 হয়। তাহলে 269 গুণ 25 সমান হলো 6725। অর্থাৎ নিম্নের সমষ্টি আমার হলো কত? 6725। ধন্যবাদ সকলকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পরিশেষে সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। একটি কথা না বললেই নয়, এই করোনাকালীন সময় সকলে ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং পড়াশোনা করো, এবং অনলাইন ক্লাসে আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করো। ধন্যবাদ সকলকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম।